একটা চার্জ হতে লাগলে মাত্র 12 টাকা, এবং এক চার্জে আপনি 100 কিলোমিটার চলতে পারবেন। এইটা বাইকটা পড়তেছে 2,90,000। ইভির ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা চাচ্ছি, যাতে যে সহজে মাঝে রেজিস্ট্রেশন করতে পারি, নিয়ে আরও আগায় নিতে পারি এবং প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। ভাইয়া, আপনারা এই বাইকটি আসলে নিউজিল্যান্ড বাংলাদেশের তৃতীয় T20 ম্যাচের দিচ্ছেন, আসলে এই পরিকল্পনাটা কিভাবে এলো যদি একটু বলতেন। এই পরিকল্পনাটা আসলো আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে। আমি নিজেও একজন স্পোর্টসম্যান ছিলাম। সো প্লেয়ারদের উৎসাহিত করার জন্য, নেক্সট জেনারেশনকে আরও উৎসাহিত করার জন্য, যে না, নেক্সট জেনারেশন ফিউচার যে আমাদের জলবায়ু পরিবর্তন, কার্বন নিঃসরণ কমাতে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে বৈশ্বিক উষ্ণতা কমাতে এই ইভি বাইকের বিকল্প নেই এখন। ইভি বাইকের ইভি বাইক হোক, সেই ইভি ভেহিকেল হোক, সোলার প্রজেক্ট হোক, সব কিছুরই বিকল্প নেই এখন। নেক্সট জেনারেশনের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের ইভির বিকল্প নেই। পৃথিবীর উন্নত দেশগুলি এখন ইভির দিকে হাঁটছে। এখন আমাদেরও এই পথে হাঁটা উচিত। আমরাও এই পথে হাঁটা শুরু করেছি। আমরা কিছু উদ্যোক্তা, আমরা এই পরিকল্পনাতে থেকে আমরা নিজেরাই এখানে চায়নার সাথে একটা জয়েন্ট ভেঞ্চার অ্যাসেম্বল করেছি। আমাদের প্রোডাক্টের নাম ইলুপ। আমরা আস্তে আস্তে গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ে যাব, এখন সোলারের যাব। সো বিভিন্ন আমাদের গ্রিন হাউস পরিবেশের নিঃসরণের জন্য আমরা এখন সোলারের দিকে, ইভির দিকে আমরা হাঁটছি। তো এখন এইটা হচ্ছে বৈদেশিক আমাদের অর্থনৈতিক যে আমাদের গ্যাস আমদানি করতে যে পরিমাণ খরচ হয়, সেটা পরবর্তী নির্ভরশীলতাটা কমবে। এখন আমাদের এটা কম খরচে, সাশ্রয় মূল্যে, এখানে কোনো ধোঁয়া নির্গত হয় না, পরিবেশ দূষণ হয় না। ওই পরিবেশ ধোঁয়া নির্গত কার্বন নিঃসরণের মাধ্যমে ঢাকা শহরেই দেখেন আপনারা, ঢাকা শহরে প্রচুর যানবাহন, যেগুলি থেকে এত পরিমাণ কার্বন নিঃসরণ হয়, পৃথিবীর আর 10টা দেশের তুলনায় আমাদের দেশে বাতাসের সীসার পরিমাণ প্রচুর। এগুলি থেকে বাঁচতে হলে মানসিক যে যক্ষা, নিউমোনিয়া, হাঁপানি, কাশ, যত কিছু হচ্ছে এই কার্বন, যে পরিবেশের থেকে কার্বন নিঃসরণের মাধ্যমে, এটা কমাতে হলে আমাদের এখন ইভির বিকল্প নেই। এখন এই পথেই সরকারও হাঁটছে, আমরাও হাঁটছি। সরকারের একটা গুরুত্বপূর্ণ পরিকল্পনা আছে, সরকার ইভি বাস নিয়ে নামাচ্ছে, তারপরে আমরা ইভি ভেহিকেল নিয়ে আমরা ক্ষুদ্র পরিসরে আসুন সবাই মিলে চেষ্টা করি যাতে এই পরিবেশটাকে সুন্দর করতে পারি। ঢাকা শহরে দূষণমুক্ত, সীসামুক্ত পরিবেশ তৈরি করছি, ঢাকা শহর, বড় শহরগুলি মুক্ত করতে, এবং এটা খুব সাশ্রয় মূল্যে, এবং মানুষের মেনটেন্যান্স খরচ কম, মানুষের খরচ যেটার মধ্যে 12 টাকায় আপনি 90 কিলোমিটার চালাতে পারবেন। আপনার এটা কোনো ইঞ্জিন অয়েল নাই, কোনো গ্যাস লাগে না, কোনো তেল লাগে না। ফলে বৈদেশিক অর্থনৈতিক মুদ্রাও আমাদের সাশ্রয় আসবে। আমার দেশ উন্নত করার কারণে, আমাদের দেশের একটা দায়িত্ব নেওয়ার জন্য আমরা এই পথে আগে আসছি। এটার সাথে আসলে তামিম ইকবালের সম্পৃক্ততা কীভাবে, আসলে তামিম ইকবাল কীভাবে আপনাদেরকে অ্যাপ্রোচ করে? বা আমাদের উনি আসলে অ্যাপ্রোচ করেছেন, মানে উনিও চাচ্ছেন, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর পথ ধরেই উনিও চাচ্ছেন ঢাকা শহরকে, বাংলাদেশকে, সবকে মানে পরিবেশ দূষণ থেকে মুক্ত করার জন্য, এবং ইভি কার নিয়ে এসে আগে যায়। যেহেতু আমরা একটা নতুন ব্র্যান্ড এবং বাংলাদেশে আমরা জয়েন্ট ভেঞ্চার একটা করেছি, আমাদের উৎসাহ দিতে উনি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। আমরাও আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসাবে, অ্যাজ এ সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এগিয়ে আসছি ওনার আহ্বানে। তামিম ইকবালের সাথে কোনো কথা হয়েছিল কিনা আপনাদের? আসলে না, ওই এমনি কথা হয়নি, তবে ওভার টেলিফোনে কথা হয়েছিল। তবে উনি আমাদের দিকে হাত বাড়িয়েছেন, আমরা ওনার দিকে, আমরা ওই যে প্লেয়ারদের উৎসাহিত করার জন্য এবং নেক্সট জেনারেশনকে উৎসাহিত করার জন্য আমরা এগিয়ে এসেছি। তামিম ইকবালের যে কর্মকাণ্ড সব মিলে কেমন লাগে, যে আপনারা নিজেরা সম্পৃক্ত হয়েছেন, যে ক্রিকেটীয় ব্যাপারগুলো? আসলে ক্রিকেটের ব্যাপারে উনি নিজেও যেহেতু একজন প্লেয়ার ছিলেন, এবং আশা করি সব কিছুর ছাপিয়ে উনি একজন প্লেয়ার, উনার রক্তের মধ্যে হচ্ছে খেলা। হ্যাঁ, উনি আসলে এই ক্রিকেট বোর্ডকে অনেক উন্নত করবেন। ওনার কাছে দেশ অনেক প্রত্যাশা করে, জাতি অনেক প্রত্যাশা করে। আশা করি উনি সামাজিক দায়বদ্ধতা হোক, নিজে একটা প্লেয়ার হিসেবে নতুন প্লেয়ারদের গড়ে তোলার কারণে আন্তর্জাতিক দেশের সুনাম বয়ে আনার জন্য উনার সাফল্য, আই থিঙ্ক আমরা মানে ইন ফিউচার আমরা আশা করি অনেক, এবং ওনাকে উত্তর আমরা দোয়া করি উনার যাতে উনি সাফল্য কামনা করে। উদ্যোগটা উনি নিয়েছিলেন, উনি উদ্যোক্তা নিয়েছেন যে সমাজের দায়বদ্ধতা এবং প্লেয়ারদের দায়বদ্ধতা সব কিছু থেকেই উনি ইভিটাকে উনি নিয়ে আসছেন যায় আগে।
ওকে, এটা বাইকটির দাম কত আসলে, বা এটার যদি একটু বলতেন কত টাকা দামের? এইটা বাইকটা পড়তেছে 2,90,000 এটা 22 বারো টাকা চার্জে, একটা চার্জ হতে 0 to 100%, একটা চার্জ হতে লাগলে মাত্র 12 টাকা, এবং এক চার্জে আপনি 100 কিলোমিটার চলতে পারবেন। টপ স্পিড আছে আমাদের এই ব্র্যান্ডের, টপ স্পিডে স্পোর্টস কার মডেল, এটা টপ স্পিড আছে আমাদের 140, এবং ইনস্ট্যান্ট পিক আপ আছে উইদিন 3 সেকেন্ডে, ইনস্ট্যান্ট পিক আপ আছে 70, ইনস্ট্যান্ট পিক আপ আছে 3 ইয়ার্স ওয়ারেন্টি, আমরা বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি। হ্যাঁ, এটা কোনো কিছু হলে আমাদের এখানে, আমাদের গাজীপুরেই আমাদের প্রজেক্ট, এবং আমরা এই ব্যাপারে ইভির ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা চাচ্ছি, যাতে যে সহজে মাঝে রেজিস্ট্রেশন করতে পারি, এবং আমদানি শুল্ক একটু কমানোর জন্য, তাহলে মানুষের আগ্রহ বাড়বে, আমরাও একটু কমফোর্ট ফিল করব, আমরাও মানে আরও উদ্যোক্তারা এগিয়ে আসবে। সো এই কারণে সরকারের সহযোগিতা চাচ্ছি, এবং আমরা গ্রিন একটা লোন চাচ্ছি, যাতে আমরা এটা নিয়ে আরও আগায় নিতে পারি এবং প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি।